আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির 15 সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছালো। এদিকে দুর্নীতিবাজদের আর ক্ষমতা দেখতে চায় না বলছেন চরমনায় পীর। জানাবো 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হবে না বলছেন নূর। হায়নার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ বলছেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির 15 সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছালো। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত 15 সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পিছিয়ে 17 সেপ্টেম্বর করবে বিএনপি। তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ জানিয়েছেন 15 তারিখের পরিবর্তে 17 তারিখ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আজ 15 সেপ্টেম্বর বেলা 11:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না বলছেন চরমনায় পীর। দেশে আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেছেন চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। 5 আগস্ট আমরা ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি, আর করতে দিব না। রাজনীতি হলে দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার উপরে অনেক লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতা দেখতে চাই না। চরমনায় পীর আরো বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হবে না বলছেন নূর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, বাংলাদেশে গত 50 বছর ইতিহাসে আমরা দেখেছি এদেশের রাজনৈতিক দলগুলোর যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এমনটা ভাবার অবকাশ নেই। পরিবর্তনের জন্য বড় সময় প্রয়োজন। নির্বাচন কমিশন গঠনের কমিটির বিষয়ে তিনি বলেন, 7 শ্রেণী পেশার প্রতিনিধি নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা যেতে পারে। কমিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাংবাদিক, সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পুলিশ এবং সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে পারে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাংবাদিক, সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পুলিশ এবং সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে পারে। হায়নার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা বলছেন ফখরুল। স্বৈরাচারী সরকারের দোসররা হায়নার মতো অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে, নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই সময় জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় নিহত, আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরে স্বজনরা। ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনেকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মরণ সভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা হয়। জুলাই অভ্যুত্থান নিয়ে মূকাভিনয় প্রদর্শন করা হয়। গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের খোঁজ এবং হত্যা, খুনের শিকার হওয়া ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব নির্ধারিত আজকের সমাবেশে বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করেছে বিএনপি। 17 সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি। এছাড়া আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার বিভাগীয় শহরে র্যালি করবে বিএনপি। শনিবার রাত 9টার দিকে এই তথ্য জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। মির্জা ফখরুল বলেন, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। তাদের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করেন এই সরকার তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গত 16 বছরে গণতান্ত্রিক আন্দোলনে হওয়া সব শহীদদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যারা পঙ্গু হয়েছে, নিহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে হবে, যা অত্যন্ত জরুরি। 16 বছর ধরে যারা সংগ্রাম করেছে তারা অত্যন্ত নির্যাতিত, অত্যাচারিত হয়েছে। আমাদের 700 ভাই বোন গুম হয়ে গেছে, আয়নাঘর হয়েছে। ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে, তাদের খুঁজে বের করতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে 1,45,000 মামলা হয়েছে। 17 বছরে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা। এসব মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এই দেশে মানুষ সবসময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। 1971 সালে আমরা
যখন স্বাধীন হয়েছে তখন ধরে নিয়েছিলাম সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগের হাতে প্রথম গণতন্ত্র ধ্বংস হয়েছিল। তারা আওয়ামী লীগ 1975 সালে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না, বারবার স্মরণ করতে হবে। সেই দলটি আবার 2008 সালের নির্বাচনের পর ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে ধ্বংস করেছে। রোববার ছাত্র জনতার সংগ্রামকে দমন করার জন্য অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন, গুম, হত্যার আশ্রয় নিয়েছে। তার ফলশ্রুতিতে জুলাইয়ের হত্যাকাণ্ড ও তার পূর্বের 16 বছর ধরে এই দেশের মানুষ লড়াই করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি মহাসচিব। শ্রদ্ধা জানান পঙ্গু ও নির্যাতিতদের। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্যালুট জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি, মাথা নত করেননি। দীর্ঘ 6 বছর কারাভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। আজও তিনি অত্যন্ত অসুস্থ, মিথ্যা মামলা নির্বাসিত হয়ে বিদেশ থেকেও দীর্ঘ বছরগুলোতে তারেক রহমান এই দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সহযোগিতার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আজকে সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, এখন চতুর্দিকে নাগিনীরা ছড়াচ্ছে নিঃশ্বাস, তাদের চক্রান্ত বিভিন্নভাবে ছড়াচ্ছে, আমাদের বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে আমাদের অটুট রাখতে হবে, কোনোভাবেই তাদের চক্রান্ত পা দেওয়া যাবে না। বিএনপি নেতাদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীরা শত প্রলোভন ও উস্কানির মধ্যেও শান্ত থেকেছেন। এই দেশকে রক্ষা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অবদানের কথা স্বীকার করেন বিএনপির এই নেতা। এদিকে বৈরী আবহাওয়া, গুড়ি বৃষ্টির মধ্যে দুপুর থেকে শহীদ মিনারে ভিড় করেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিগত 16 বছর ধরে সরকার বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা এই সমাবেশে অংশ নেন। এছাড়া পঙ্গু, নির্যাতনের শিকার এবং তাদের আত্মীয় স্বজনের স্মরণ সভায় বক্তব্য দেন। স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বৃষ্টি উপেক্ষা করে নিহত পঙ্গু ও নির্যাতনের শিকার ব্যক্তিদের ছবি সহ প্লাকার্ড নিয়ে শহীদ মিনারে অবস্থান করেন তারা। এই সময় মঞ্চ, নাটক, সঙ্গীত, কবিতা পাঠ, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করে বিএনপি। টাঙ্গাইলে 2 চোখ হারানো হিমেল আহমেদের মা নাসিমা আক্তার বলেন, 4 আগস্টের সর্বাত্মক সহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল। ছিল টাঙ্গাইল শহরের মূল সড়কে একটি মিছিলের নেতৃত্বে। তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে গুলি ছুটতে শুরু করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। ওই সময় মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমণ্ডলে শতাধিক ছড়রা গুলি লাগে। আমাদের পাশে আপনারা দাঁড়াবেন। নিহত রিটন চন্দ্র শীলের মা রুবি রানী শীল বলেন, আমার ছেলে ছত্রদল করত, সে গেছিল তারেক রহমানের মিছিলে, তারা নিয়ে নৃশংসভাবে মারছে। আমি তার উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। আমার ছোট ছেলেও গুলি খেয়ে চিকিৎসাধীন। আমার সংসারে আর কেউ নেই। খুনি হাসিনার বিচার আমরা চাই। টাঙ্গাইল কলেজের ছাত্র ইমন 5 আগস্ট শহীদ হয়েছে। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ইমনের ভাই সুমন বলেন, আমার 3 ভাই। আমার বড় ভাই যখন 7ম শ্রেণীতে পড়েন তখন মারা যান। তারপর ইমন ভাই ছিল পরিবারের সব। তিনি নিজে পড়তেন এবং আমাদের পড়াতেন। তিনি গুলি লেগে আহত হয়ে 18 আগস্ট হাসপাতালে মারা যান। আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি তার বিচার চাই। আমার ভাইয়ের বিচার যেন আমি এই বাংলা দেখতে পারি। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্মরণ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলের শীর্ষ নেতা সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট চেয়ারম্যান ববি হাজ্জাজ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন প্রমুখ। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ, বলছেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য 2007 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র, যার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। এই চিন্তা ও দর্শনকে আপোষহীন সংগ্রামে নিরবিচ্ছিন্নতা পথ চলায় অগ্রগামী করেছিলেন খালেদা জিয়া। গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণের নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে। 1.5 দশক ধরে খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির উপরে গত জুলাই মাসে ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসনের পতন ঘটে। তারেক রহমান বলেন, চলতি বছরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য গভর্নেন্স ও সিটিজেন এঙ্গেজমেন্টের জন্য এআই নেভিগেট করা তথা সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা। এই থিম অত্যন্ত
সমোপযোগী আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রযুক্তির উৎকর্ষতা অবশ্যই কাজে লাগাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 16-17 বছরে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করা হয়েছে। দেশের কোটি কোটি ভোটার অর্থবহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। দেশের কয়েক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের চর্চা ও প্রয়োগ ছাড়াই একটি ভীতিকর ও কর্তৃত্ববাদী পরিবেশে বেড়ে উঠেছে। তিনি বলেন, অপশাসনেই সংকুচিত স্বাধীনতা ও সৃজনশীলতা তথা মানবিক ও মানসিক বিকাশ প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিন যাপন করতে হয়েছে। তরুণদের উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে নাশাত করা হয়েছে। সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার জন্য আমাদের এখনো অনেক দূর এগোতে হবে, কারণ এখনো বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান। তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে আমিও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোনো বিকল্প নেই, কারণ গণতন্ত্র সর্বজনের মূল্যবোধ, যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। আমরা এই ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। আর তাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতি প্রতিষ্ঠানিক প্রয়োগ, বলেন তারেক রহমান। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।